ওই লোকটিকে তুমি মারতে নিষেধ করলে কেন? লোকটি কে মা? রবিন, ওই লোকটি ভাই। শাহেদ। চুপ করো, চুপ করো। তুমি চুপ থাকলেও আমি আর চুপ থাকবো না। না, তুমি চুপ করো, চুপ করো। না আলী মামা না, তুমি আমাকে সব খুলে বলো। আমার মার জীবনে কি এমন রহস্য লুকিয়ে আছে যে বলো, জবাব দাও। রবিন, ওই শাহেদ সিদ্দিকী তোর বাবা। ওই শাহেদ সিদ্দিকীর মা তোকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোর মাকে জাহান মঞ্জিল থেকে দারোয়ানের মেয়ে বলে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। মা, এসব কি সত্যি? চুপ করে থেকো না মা। কেন এতদিন শাহেদ সিদ্দিকীর কথা আমার কাছে গোপন করে রেখেছিলে মা? বলো। তুমি নীরবে সব অন্যায় মেনে নিলেও আমি তা মানতে পারবো না। আমি শাহেদ সিদ্দিকীর মোকাবেলা করে এই অন্যায়ের প্রতিশোধ নেবই। আমি শাহেদ সিদ্দিকীকে ছাড়বো না মা। গুলি যেই করে থাকুক মা, শাহেদ সিদ্দিকীর শাস্তি হওয়া দরকার। দেখেছেন আপনার ছেলের মাস্তানি তেজ এখনো কমেনি। ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, আমার রবিন মাস্টার নয়, সন্ত্রাসী নয়। রবিন নির্দোষ। কোটিপতি শাহেদ সিদ্দিকীর অফিসে গিয়ে তাকে আহত করেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরও কি বলতে চান রবিন সন্ত্রাসী নয়? ইন্সপেক্টর সাহেব, রবিন যদি সত্যি তাকে আহত করে থাকে তাহলে জেনে রাখুন, রবিনকে সন্ত্রাস করতে বাধ্য করেছে আপনাদের এই কোটিপতি শাহেদ সিদ্দিকী। থানায় এসব বলে কোনো লাভ নেই। মিস্টার শাহেদ সিদ্দিকীর মা বেগম মমতাজ জাহান এক্ষুনি থানায় এসে মামলা দায়ের করবেন। যা বলার তাকেই বলবেন। কামালউদ্দিন, বড় মা, আপনি এত ভেঙে পড়বেন না। ভাইজান ঠিকই সুস্থ হয়ে উঠবেন। কামালউদ্দিন, জি। তুমি শাহেদের সিঙ্গাপুরের ফ্লাইটটা কনফার্ম করো। আমি থানায় যাচ্ছি। রবিন, তুই চিন্তা করিস না। শহরের সবচেয়ে বড় উকিল দিয়ে আমি তোর জামিন নেব বাবা। ওরা তো তোকে আটকে রাখতে পারলো না বাবা। অন্যায়ের জয় কখনো হতে পারে না। রবিন, রবিন, রবিন। আবার কোন মতলব নিয়ে এখানে এসেছেন? কেন মনিনি, গতকাল তোমাকে বলেছিলাম না মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা তা আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। তাই আমার দাদু ভাই রবিনকে আমি নিতে এসেছি। দাদু ভাই রবিনকে নিতে এসেছেন? হ্যাঁ, যে অহংকারী নারী স্বামীর জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার সন্তান রবিনকে তার বাবার আদর থেকে বঞ্চিত করেছে, সেই অহংকারী নারীর সাথে আমার রবিন কোনোদিন যেতে পারে না। কারণ আমার রক্ত মাংসে, আমার আদর্শে আবার রবিনকে আমি গড়ে তুলেছি। রবিন আমার সন্তান। রবিন, রবিন, তুই কোথায় যাচ্ছিস? কেন? দাদিমার সাথে। কি কি বললি তুই? আমার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা জেনেও তুই ওই জাহান মঞ্জিলে যেতে চাইছিস? হ্যাঁ, যেতে চাইছি। জন্মের পর থেকে তুমি আমাকে বলেছো আমার বাবা হারিয়ে গেছে, কিন্তু কিন্তু আজ যখন জানতে পারলাম আমার বাবা কে, কি আমার পরিচয়, তখন আমি আমার বাবার কাছেই ফিরে যাব। ফিরে যাব দাদিমার সংসারে। রবিন, লক্ষ্মী বাপ আমার, তুই আমাকে ছেড়ে যাস নে। তোর প্রতি আমার যে বিশ্বাস, তোকে নিয়ে আমার যে গর্ব, তা তুই ভেঙে চুরমার করে দিস নে রবিন। আমাকে তুমি বাধা দিও না মা। আমার জন্য তুমি কি করেছো? এই নোংরা বস্তির দুর্গন্ধ আর দুবেলা দুমুঠো ডাল ভাত ছাড়া তুমি আমাকে কি দিয়েছো বলো? আরে পাগল,
মায়ের বুক নিংড়ানো আদর ছাড়া সন্তানকে মা আর কি মূল্যবান বস্তু দিতে পারে? আমি তোকে তাই দিয়েছি, আমি যে তোর গর্ভধারিণী মা। পিতা বেঁচে থাকতে সন্তান কোনোদিন তার মায়ের পরিচয়ে পরিচিত হতে পারে না। এসো দাদিমা। আমি তোর কাছে এমন উপহার আশা করিনি। বারে, আমি যদি সিদ্দিকী বংশের মর্যাদা রক্ষা করতে তোমার সব শর্ত মেনে নিতে পারি, তাহলে তুমি কেন আমার একটা শর্ত মেনে নিয়ে আমার মাকে জাহান মঞ্জিলে প্রতিষ্ঠিত করতে পারবে না? অসম্ভব। যে শর্ত দিয়ে তোকে জাহান মঞ্জিলে নিয়ে এসেছিলাম সে শর্ত তুই লঙ্ঘন করছিস রবেন। মানে? মানে তোর মা তো দূরের কথা, জাহান মঞ্জিলে তার ছবি অপরাধের স্থান পাবে না। দাদিমা! আমি আশা করব ভবিষ্যতে আমার কোনো শর্ত তুই আর কোনোদিন লঙ্ঘন করবি না। বেগম মমতাজ জাহান, এই জাহান মঞ্জিলে আমি আমার মায়ের অধিকার তোমার কাছ থেকে আদায় করবই করব। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। কেন রবিন? বউ সেজে ঘুমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই রবিন সিদ্দিকীর স্ত্রী হওয়া যায় না। রবেন, দিশাকে যদি তোর স্ত্রীর মর্যাদা নাই দিবি তবে কেন তুই ওকে বিয়ে করেছিস? আমারও সেই একই প্রশ্ন দাদিমা। একদিন মিস্টার শাহেদ সিদ্দিকী আমার মাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই জাহান মঞ্জিলে এনে তুলেছিলেন, কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি, তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে এই জাহান মঞ্জিল থেকেই ঘাট ধাক্কা দিয়ে দিয়েছিল। মনে আছে দাদিমা? ঠিক তেমনি ভাবে আমিও আমাদের জাহান গ্রুপের সামান্য একজন কর্মচারীর মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। রবিন, কি চাস তুই? ভেরি সিম্পল। দিশার আগে এই জাহান মঞ্জিলের পুরাতন পুত্রবধূ মিস্টার শাহেদ সিদ্দিকীর স্ত্রী, মানে আমার মা, তার স্বীকৃতি চাই। দাদিমা, দোহাই দাদিমা, রবিনের মাকে তুমি স্বীকার করে নাও। না, আমি বেঁচে থাকতে কোনোদিন এই দারোয়ানের মেয়েকে মেনে নিতে পারবো না। আল্লাহর কসম দাদিমা, যতক্ষণ তুমি আমার মাকে স্বীকার করে এই জাহান মঞ্জিলে ফিরিয়ে না আনবে ততক্ষণ দিশাকেও আমি এই বাড়িতে ঢুকতে দেব না। Get out! এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও দিশা। Just get the hell out of here! আমার আদর্শে হ্যাঁ, তোমার কাছেই আসছি। তবে ভাই বোন তোমার মার হয়ে ওকালতি করতে আসছি। জীবনের এই পর্যায়ে আইসা একটা হিসাব মিলাইতে পারতেছি না। হিসাব? কিসের হিসাব? না কিছু না, জগা যদি মন চায় তোমার মার একবার দেখতে যাইও। নিরাময় হাসপাতালে 201 নম্বর বেডে আছে, এখনো জ্ঞান ফিরে নাই। বিশ্বাস করো মা, আমি তোমার সাথে বেইমানি করিনি। আমি আমার সুখ, শান্তি, অর্থ আর অভিজাত্যের মোহে দাদিমার কাছে যাইনি। তোমার অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আমি জাহান মঞ্জিলে ঢুকেছি মা। কিন্তু আজ তোমার যদি কিছু একটা হয়ে যায়, আজ তোমার যদি কিছু একটা হয়ে যায় মা, কসম তোমার ওই জাহান মঞ্জিল আমি বস কোন হাসপাতালের কথা বলছেন? নিরাময় হাসপাতাল। নিরাময় হাসপাতাল থেকে রবিনের মাকে তুলে নিয়ে জমিদার বাড়িতে নিয়ে যা। বেগম মমতাজ জাহান, কোথায় তুমি? বেরিয়ে এসো। আজ তোমার সাথে আমি শেষ বোঝাপড়া করতে চাই। আমি কি তোকে এ বাড়িতে এনেছিলাম গুন্ডামি করার জন্যে? আরে আমি তো ছোটখাটো গুন্ডামি করছি, আর তোমরা তো গুন্ডাদের সর্দার। বলো
কিসের এত অহংকার তোমাদের, যার কারণে আমার মা আজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে? আমার মাকে বঞ্চিত করে আমাকে নিয়ে বংশের গৌরব দেখাতে চাও? পারবে না। আমার মাকে আজ তোমাদের স্বীকার করে নিতেই হবে। চুপ কর রবিন, তুই আমার দেয়া শর্তের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আরে রাখো তোমাদের শর্ত। আজ আমার মায়ের অধিকার আর তার চোখের পানি দিয়ে তোমাদের সব শর্ত আমি ধুয়ে মুছে সাফ করে দেব। আমার সাথে হাসপাতালে চলো। না, হাসপাতালে গিয়ে আমার মাকে তোমার পুত্রবধূর স্বীকৃতি দিয়ে আজ এ বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। তোর মা হাসপাতালে মরে গেল, তার লাশ পর্যন্ত কোনোদিন এ বাড়িতে স্বীকৃতি পাবে না। বেগম মুমতাজ জাহান, আমার মায়ের অধিকার ফিরিয়ে না দিলে আজ আমি তোমাদের নাম নিশানা সব তুলোর সাথে মিশিয়ে দেব। এসো, এসো আমার সাথে। রবিন, রবিন, না, না, রবিন, যাও। রবিন, রবিন, দরজা খোল, রবিন। বেগম মুমতাজ জাহান, আজ তোমাদের অহংকার, শান, শওকত আর প্রাচুর্য সব ভেঙে আমি তছনছ করে দেব। ওই দরজা খুললে কাউকে আমি ক্ষমা করবো না। কি করছো এখানে? তুই তোর মতো খুনি সন্ত্রাসী কি করে বাড়িতে ঢোকার সাহস পায়? খুনি সন্ত্রাসী তো আপনি। আপনি গরিবের বস্তির উপর বুলডোজার চালিয়ে শত শত মা বোনে বেঁচে থাকার আশ্রয় কেড়ে নিতে চেয়েছিলেন। তাই আজ আপনাদের এই অহমিকার অট্টালিকা ভেঙে চুরে এই ধ্বংসস্তূপের উপর গরিবের বস্তি গড়ে তুলব। আমাকে বাধা দিও না মা, আমি এই গুন্ডাটাকে আজ শেষ করে ফেলবো। না সাহেব, না, আমার দাদু ভাইকে আর মারিস নে, এ বংশে রক্ত আর ঝরাস নে। বংশের রক্ত? দাদু ভাই, এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, হ্যাঁ, রবিন তোর ছেলে। মা, তুমি না বলেছিলে আশার দুর্ঘটনায় মারা গেছে? মিথ্যে বলেছিলাম। বৌমাকে আমি আমি দাদিমা, দাদিমা, আঙ্কেল, জলদি নিরাময় হাসপাতালে চলুন। ড্যাডি তার গুন্ডা দল দিয়ে আন্টিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের পুরনো জমিদার বাড়িতে। আপনারা পালাবেন না। ভাই সব সাহায্য করুন। ভাই সব, এই অ্যাম্বুলেন্সের ভেতরে এক অসুস্থ মা। ভাই সব, সন্ত্রাসীরা এক অসুস্থ মাকে ধরে নিয়ে যাচ্ছে। ভাই সব, একদল সন্ত্রাসী অ্যাম্বুলেন্সের ভিতরে। আপনারা রুখে না দাঁড়ালে এদের স্পর্ধা বেড়েই চলবে। ভাই সব শোনেন, ভয়ে পালাবেন না। এই অ্যাম্বুলেন্সের ভিতরে এক অসুস্থ মা, একে বাঁচান। ভাই সব, একে বাঁচান। জলদি আসো। ভাই না, তোর মারে বাঁচাও।
মামা তোর মারে বাঁচা। কিন্তু তুমি আহা, আমার কথা চিন্তা করিস না, তুই যা। কামালউদ্দিন, জাহান মঞ্জিলে কুলবধূর ইজ্জত নিয়ে নোংরা খেলা করার স্পর্ধা তুই কোথায় পেলি? কার কথা বলছিস? তোর মার কথা। জাহান মঞ্জিলে যার কোনো অধিকারই নেই, সে আবার জাহান মঞ্জিলের ইজ্জত। হ্যাঁ, সেই ইজ্জতের অধিকার ফিরিয়ে দিতেই আমি আজ এসেছি। জাহান মঞ্জিলে তোর মায়ের অধিকার ফিরিয়ে দিবি না? নিশ্চয়ই দেব। একবার ছেড়ে দিয়ে দেখ সিদ্দিকী বংশের কুলাঙ্গার, আমার মার অধিকার আমি ফিরিয়ে দিতে পারি কিনা। আমার মেয়ে দিশা ছাড়া অন্য কারো স্থান হবে না ওই জাহান মঞ্জিলে। তুই আমার মেয়ের স্বপ্ন থেকে খান খান করেছিস। আমি তোর পা ভেঙে টুকরো টুকরো করে দেব। কামালউদ্দিন, ওদের ছেড়ে দে। এই, তুই হাত করে দেখছিস কি? যা যা। আমার কথার অবাধ্য হলে এরপরে গুলির নিশানা মাটি হবে না, হবে তোর বুক। বড় ভাই, তোমার তকদিরটা অনেক ভালো। চা বাগানের পথে তোমার গাড়িতে আগুন ধরিয়ে তোমাকে মারতে পারলাম না। রবিনের হাতে গুলি ভরা পিস্তল তুলে দিয়ে তোমাকে মারতে চাইলাম, সেবারও বেঁচে গেলে। এবার বাঁচার সম্ভাবনা একেবারে জিরো, মানে শূন্য। কামালউদ্দিন, ওদের ছেড়ে দে বেঈমান। সিদ্দিকী বংশের পুরো সম্পত্তিটা আমাকে দান করে ওদেরকে ছাড়িয়ে নাও। কবে? স্ট্যাম্প পেপার। নাও, সই করো। না বাবা, না করবে না।
দাও, সই করে দিচ্ছি। না বাবা, ওই দলিলে সই করো না। নামা, নামা। ফাজিল বেটা, কচুকে চুকাও। কি টাকা পাও না? তোমার সাথে কোনো লেনদেন আছে না? সই করলে সম্পত্তির মালিক তুমি হবা না আমি হব? কেউ না। লাভ কি? হ্যাঁ, ওদিকে যাও। ভদ্রলোকের বাচ্চা। মা, রবিন, আমাকে ছেড়ে আর কখনো যাসনি বাবা। না মা। চল চল এখান থেকে, চল। আশা, আশা তুমি যেও না। সেদিন আমার মা ব্যাংককে ফোনে আমাকে জানিয়েছিলেন তুমি নেই, ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। হ্যাঁ, ক্ষয়ে যাওয়া জমিদারের ফিটফাট আর মিথ্যে বড়লোকের মান রক্ষা করতে আমি তোমাকে সেদিন অস্বীকার করেছিলাম। আজ বুঝতে পারছি সব ভুল, সব মিথ্যে বৌমা। আপনাদের মতো অহংকারী শাশুড়ির মুখে নারীর চিরকাম্য আদরের ডাক বৌমা মানায় না বেগম মমতাজ জাহান। আপনি শাশুড়ি নামের কলঙ্ক। সরে দাঁড়ান, আমার আর রবিনের পথ আটকাবেন না। তোমরা যেও না বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, আপনি কি করছেন? উঠুন বৌমা, আমার সব মিথ্যে অহংকারের পতন হয়েছে। আমি হেরে গেছি, হেরে গেছি তোমার আদর্শ, তোমার সততা আর তোমার শিক্ষার কাছে। বৌমা, বৌমা, আমাকে মাফ করে দাও। বৌমা, মা, কই জাহান মঞ্জিলের বৌমা কোথায়? এসো। না, কই জাহান মঞ্জিলের বৌমা কোথায়? এসো না। মামা, এই নাও 10 লাখ টাকার চেক। এটা দিয়ে গরিবের বস্তিতে আলী ভাই অ্যাপার্টমেন্টে কাজ শুরু করে দাও।
থাক মামা, আমার বস্তির লোকগুলোকে কাজ করে খেতে দাও, টাকা দিয়ে ওদেরকে অলস বানিও না। মার দিকে খেয়াল রাখিস। চলি। পিঁপড়া খাইলো বড় লোকের ধান, ও মামা রে, পিঁপড়া খাইলো বড় লোকের ধান। না রে ভাগ্নে, পিঁপড়া খাইলো ধনির অহংকার, ও সোনা রে, পিঁপড়া খাইলো ধনির অহংকার। পিঁপড়া খাবে বড় লোকের ধান, ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধান।